ও বিয়ে করার পরে সেই মেয়েকে নিয়ে টিকটক করা শুরু করেছে, নাচানাচি শুরু করেছে, গান বাজনা শুরু করেছে। আজকে দেখলাম তাদের গর্ভে সন্তান আসবে, মা হওয়ার খুশিতে মুস্তাকার তিশা রাস্তায় দাঁড়িয়ে ফলের জুস বিতরণ করতেছে, মানুষকে জুস খাওয়াচ্ছে, রিক্সাওয়ালা ভ্যানালাকে জুস খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ বল না, কোনো নাউজুবিল্লাহ না, আলহামদুলিল্লাহ। এতদিন নাচছে গাইছে অশ্লীলতা করছে, এখন মানুষদেরকে জুস খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, অবশ্যই ভালো। তবে শর্ত হলো জুস বিতরণ করবা করো, আগে বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। এই বাংলাদেশের ৭০ বছরের একটা বৃদ্ধ, নাম হলো মুস্তাক আহমেদ, বিয়ে করছে 18 বছরের একটা মেয়েকে, যার নাম হলো তিশা। যুবকেরা খুব ভালো জানে, বুড়ো বয়সে বিয়ে করছে 18 বছরের মেয়েকে। শরীয়তে কোনো বাধা নেই, ছেলে মেয়ে যদি পরস্পরের সম্মতি থাকে বিয়ে চলবে, কোনো আপত্তি। কিন্তু আপত্তি কোন জায়গায়? ও বিয়ে করার পরে সেই মেয়েকে নিয়ে টিকটক করা শুরু করেছে, নাচানাচি শুরু করেছে, গান বাজনা শুরু করেছে। আজকে দেখলাম তাদের গর্ভে সন্তান আসবে, মা হওয়ার খুশিতে মুস্তাকার তিশা রাস্তায় দাঁড়িয়ে ফলের জুস বিতরণ করতেছে, মানুষকে জুস খাওয়াচ্ছে, রিক্সাওয়ালা ভ্যানালাকে জুস খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ বল না, কোনো নাউজুবিল্লাহ না, আলহামদুলিল্লাহ। এতদিন নাচছে গাইছে অশ্লীলতা করছে, এখন মানুষদেরকে জুস খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, অবশ্যই ভালো। তবে শর্ত হলো জুস বিতরণ করবা করো, আগে বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। কথা কন না কে? আপনি বউয়ের গায়ে শার্ট পরে দিয়ে একেবারে নায়িকে সাজাইয়া টাইট ফিটিং পোশাক পরে পর্দার বাহিরে নিয়ে যাইয়া জুসের বোতলকে মধুর বোতল দিয়েও কাজ হবে না। তার কারণ মধু দেওয়া জুস দেওয়া মুস্তাহাব, দিলে সওয়াব পাবেন, না দিলে গুনাহ নাই। কিন্তু আপনার বইয়ের পর্দা করা হলো ফরজ। এই জন্য খুব ভালো করে বুঝবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে যখন বিয়ে করে, তখন আয়েশা সিদ্দিকার বয়স কত ছিল? 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের চুলের ঘরে গেছে। আবার তার মানে বোঝা গেল বয়স কম হলে, ছেলের বয়স বেশি হলে ইসলামের শরীয়তে বিয়েতে কোনো বাধা, বিয়ে জায়েজ আছে। কিন্তু শর্ত হলো আপনি বিয়ে করলেন ভালো, বিয়েকে সমর্থন করছি, এর পক্ষে আমি বক্তব্য দিয়েছি। এই মুস্তাক নিজে আমাকে একদিন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ধন্যবাদ দিয়েছে, কিন্তু পরে তার বিরুদ্ধে আবার বক্তব্য দিয়েছি। কারণ হলো তাকে উপদেশ দিয়েছিলাম, তুমি বিয়ে করেছো, তোমার বউকে নিয়ে ঘর সংসার করে খাও, তবে বউকে নিয়ে টিকটক ভিডিও বানাইয়া যুবকদের মাথা নষ্ট করো না। এ কথা কন কেন? তুই বিয়ে করছো, তোর বউ নিয়ে ঘরের মধ্যে থাক, ঘর সংসার করে খা। এখন বউ নায়িকা বানাইয়া সারাদিন লাইভ করে, টিকটক ভিডিও করে, বই মেলার দিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, তার মানে বোঝা গেল বিয়ে বৈধ, কিন্তু তোমার অশ্লীলতা নাচানাচি বৈধ নয়। এখন আমি বোঝানোর জন্য বলতেছি, মুস্তাক বিয়ে করছে এটা জনগণ জানতো, কিন্তু আর বউকে চিনতো না যদি বউকে ঘরের মধ্যে পর্দায় রাখতো। কিন্তু এখন মুস্তাক বিয়ে করতে জনগণ জানে, সাথে সাথে চেনে, তার কারণ তার বউকে খোলামেলা করে জাতির কাছে প্রকাশ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার বউকে পর্দার মধ্যে তাকে রাখার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ফাতেমাকে জানা সম্ভব, কিন্তু চেনা সম্ভব নয়। কিন্তু মেয়েটি উত্তর দিয়েছে, হোসাইন আপনার মা ফাতেমাকে আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে। এই উত্তর শুনে জিব্বেত কামড় খাইছে কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হোসাইন ডাকতে বলে, আমি আমার মাকে তো চেনা সম্ভব নয়, তুমি কেমন করে চিনলা জানতে চাই। এমন সময় মেয়েটি ডাকতে বলে, হোসাইন তোমার মাকে আমি চিনি, তোমার মায়ের ভুরুগুলো মোচড়ানো, বাম গালে কালো একটা তিল আছে, আর থুতুনির নিচে লাল একটা দাগ আছে। আমি তোমার মা ফাতেমাকে ভালো করে চিনি, তার ভুরুগুলো মোচড়ানো, বাম গালে কালো একটা তিল আছে, আর থুতুনির নিচে লাল একটা দাগ আছে। এমন সময় হোসাইন ডাকতে বলে, ও মেয়ে আমার মাকে তুমি কেমন ভাবে চিনলে? যা যা বলেছো থামো, আর কথা বলো না রে। আমি তোমার কাছে প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা যেমন কামনা করেছি, তার চাইতে তুমি শতগুণে ভালো উত্তর দিয়েছো। 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন কামনা করছি, তার চাইতে ভালো উত্তর দিয়েছে। হযরত উমর ফারুক হাত উঠে বলতেছে, না, উত্তর সঠিক হলেও আমি জানতে চাই ও ফাতেমাকে চিনলো কেমনে। সুবহানাল্লাহ কোন? আপনাদের কষ্ট হয়? তাহলে ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা
দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনা শেষ করে দেব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক, আপনারা কি নাম শুনেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন বলেন আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা হয় এরা কি অলিগলিতে ঘুরে বেড়ায়? অবশ্য ঘুরে বেড়ায় 5 বছর পর পর। কথা কন না কে? ভোটের আগে রাস্তা দিয়ে ঘোরে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর 5 বছরে খুঁজে পাওয়া এমন নেতা তো আপনাদের এলাকাত নেই। কিন্তু হযরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা অলিগলিতে ঘুরে বেড়ায় দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছে। এমন সময় লক্ষ্য করে দেখতে পারলেন দুই পাহাড়ের মধ্যবর্তী যেই জায়গাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? আরো জোরে। হযরত উমর ফারুক দুই গিরিপথের মধ্যে দিয়ে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী রমণী ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হযরত উমর ফারুক আস্তে করে মেয়েটির কাছে যাবার পরে ডাকতে বলে, মা। সুবহানাল্লাহ বলেন। মা, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াচ্ছ? তার কারণ জানতে চায়। হযরত উমর ফারুক মেয়েটিকে মা বলেছে, মেয়েটিকে সুন্দরী দেখার পরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি সুন্দরী কাকে বলে? সুন্দরী কাকে বলে আপনাকে বলতে পারবেন? একবার আমি কিছু যুবককে বললাম, হ্যাঁ যুবক বলো তো সুন্দরী কাকে বলে? আমাকে বলতে তো হুজুর সুন্দরী মানে হলো অপু বিশ্বাস, সুন্দরী মানে হলো বুবলি, সুন্দরী মানে হলো পরিমণি, মানে ওর ধান্দা হলো নায়িকেরা হলো সুন্দরী। এরকম যুবক আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সুন্দরী কাকে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার বউটা দেখতে যদিও কালো হয়, আপনার বউটা দেখতে যদিও বেটে হয়, আপনার বউটা দেখতে যদিও খাটো হয়, কিন্তু আপনার বউয়ের শরীরে আল্লাহর কোরআনের বিধান যদি পর্দা থাকে, আল্লাহর কোরআন তাকে বিশ্ব সুন্দরী বলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি যখন বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা, পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, না খারাপ না বলবেন বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। আপনাদের এলাকায় তো বেপর্দা নারী নাই? আছে আছে। আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কন না কা? সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এইরকম একটা ওড়না নিয়ে হাত দিয়ে শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে এই গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে এমন ভাবে ফালিয়ে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি পেছনে ঢাকার কি কিছু আছে? বলেন তো এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত তুলেন তো দেখি। একজন তাও বিয়েই করেনি। আমার দিকে লক্ষ্য করেন ভাই, অধিকাংশ পুরুষ দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খায় বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি বার করে বউ এমন জোরে মারা শুরু করছে, বউ সহ্য করতে না পারে বলছে আব্বা। তখন পরের দিনে শয়তান ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে হবে, আগে তোর বাটাম ফাটাতে হবে। হে কথা কন না গা? তার বলেন তো দেখি, তার গান বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট
কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ তোমার পরক মেয়েটিকে দেখার পরে শুকরিয়া আদায় করেছে, কারণ হলো শরীরের মধ্যে, মেয়েটির শরীরের মধ্যে পর্দা দিয়ে ঢাকা। মেয়েটিকে ডাকার পরে ডাক দে বলে, মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই নির্জন প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াচ্ছ? তার কারণ জানতে চাই। তোমার মনের মধ্যে কি নাই ভয়? মেয়েটি ডাক দে বলে, পথিক তুমি কি মহামানব হযরত তোমারকে চেনো? সুবহানাল্লাহ। এই কথা কাক বলতিছে? আজ তোমার কে বলতিছে? সুবহানাল্লাহ বলেন। কি বাবা সমস্যা কি? কালেকশন সময় মতো সব হবে, ধৈর্য ধরেন। ও আজ কেবল লাইনে উঠলো, কথা কর না কে? আলোচনা চলছে, ও কালেকশনের দরকার নাই। আপনাদের দরকার না থাকে আমি তুলে নিয়ে যাবো মোনাজাতের আগে। বসেন, আপনাকে ওয়াজ হোক। কথা কন ঠিক কিনা? আলোচনা কি চলবে? চলবে। তাহলে হযরত তোমার পরকে মেয়েটি কি বলতেছে? তুমি কি হযরত তোমার পরকে চেনো? এ পথিক, সুবহানাল্লাহ কোন। মেয়েটি ডাকতে বলে, পথিক তুমি কি মহামানব হযরত তোমার ফারুককে চেনো? যেই হযরত তোমার ফারুক কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহামানব হযরত তোমার ফারুক কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। আর যেই সমাজের ভেতরে কোরআন দিয়ে পরিচালিত হয়, ওই সমাজের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা মানুষ চলাচল করবে, জীবন যাপন করবে। পৃথিবীর এক পাশ থেকে অন্য পাশে একটা যুবতী মহিলা হেঁটে হেঁটে যাবে। তাদের অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। লিল্লাহ তাকবীর। তার মানে যেই সমাজে কোরআন থাকে, ওই সমাজে আল্লাহ ছাড়া কারু ভয় থাকে। এখন বলেন, আমাদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারু ভয় আছে না নাই? নাই মানে একটা চাচা গেছে মসজিদে নামাজ পড়তে, হাতের মধ্যে জুতো, হাতের মধ্যে কি জুতো নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে। চাচাকে জিজ্ঞেস করলো, কে বা চাচা মসজিদের মধ্যে কেন? তখন চাচা বলতেছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। তখন বলা হচ্ছে হাতের মধ্যে জুতো কেন? তখন বলতেছে চোরেরও ভয়, চোরেরও ভয়। এখন বলেন, আল্লাহর ভয় আর চোরের ভয় যদি দুই ভয় এক হয়, তাহলে কি নামাজ হয়?